আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমি যাচ্ছি, আমার ওয়াইফের এক্সাম আছে। এটা হচ্ছে বনপাড়া, ছোটোখাটো একটি শহর বলা যায়, বড়াইগ্রাম থানার মধ্যে পড়ছে। আমার বনপাড়া ডিগ্রি কলেজে আমার ওয়াইফের এক্সাম, তো আমিও তার সাথে গার্ডিয়ান হিসেবে যাচ্ছি। চলুন আমাদের সাথেই থাকুন, আর বনপাড়ার কিছু দর্শনীয় জায়গা মোটামুটি এগুলো দেখাবো আপনাদের। এখন বনপাড়া রোডে আছি, মৌখাড়া থেকে বনপাড়া রোড। এটা এখানে চারিপাশে অনেক সুন্দর গাছপালা, সবুজে ঘেরা, রাস্তাটা অনেক ভালো লাগে দেখতে। এটা হচ্ছে বনপাড়া বাজার। বনপাড়া বাজারে অনেক কোলাহল বলা যায়, গাড়ি ঘোড়ার অনেক প্রেসার। এটা বনপাড়া পৌর গেট। এটা গেটের ভিতরে কিছু দূর গেলেই হচ্ছে ডিগ্রি কলেজ, বনপাড়া ডিগ্রি কলেজ। সেখানে এক্সাম হচ্ছে, এসএসসি এক্সাম। সবাই যারা এসএসসি পরীক্ষার্থী আছে তাদের জন্য সবাই দোয়া করবেন। এটা বনপাড়া ডিগ্রি কলেজ, এখানে এক্সাম হচ্ছে। আমার ওয়াইফকে বিদায় জানিয়ে আমি একটু সাইডে ঘুরতে আসলাম। বনপাড়া টু পাবনা হাইওয়ে রোড। এটার পাশেই উপজেলা পরিষদ, এবং এখানে সুন্দর কিছু দর্শনীয় জিনিস আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে মডেল মসজিদ। এটা খুবই সুন্দর, এটার আর্কিটেকচার অনেক সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে, এটাকে খুবই যত্ন সহকারে। এটা একটা উপজেলা পরিষদ, এটার মধ্যে হচ্ছে সরকারি বিভিন্ন ধরনের কার্যালয় রয়েছে, যেমন পল্লী উন্নয়ন বোর্ড, মৎস্য কর্মকর্তার কার্যালয়, আরও নানান ধরনের উপজেলা পরিষদের যে কার্যক্রমগুলো করা হয় এখান থেকেই করা হয়। এই মসজিদটা অনেক সুন্দর, এখানে জায়গাটা অনেক নিরিবিলি এবং চারিদিকে গাছগাছালি আছে, প্রাকৃতিক সৌন্দর্য, সবুজে ঘেরা। এখানে বসার কিছু জায়গা আছে নিরিবিলি, আপনি চাইলে এখানে বসে থাকতে পারবেন, সময় কাটাতে পারবেন। আর এটা হচ্ছে স্মৃতিসৌধ, এটা অনেক সুন্দর, একটা দেখার মতো। এখন চলে আসছি চার্চে, খ্রিস্টান কলোনি বনপাড়াতে। এটার গেটটা অনেক সুন্দর, ভিতরে চার্চের ভিতরে অনেক সুন্দর জায়গা। এটা আমাকে এখানে অ্যালাউ করেনি, আমি দেখতেছিলাম কিন্তু আমাকে ঢুকতে দেয়নি, কারণ আজকে তাদের উৎসব। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।